কোরবানিতে গরু জবাই করি না আমরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন জবাই করবা তখন তোমরা অধিকার ঠিক রেখে জবাই করবা, অধিকার নষ্ট করে জবাই করবা না। এরপর আল্লাহর নবী বলেন, ওয়ালিহিদ্দা আহাদুকুম শুফরাতা, তোমরা যেই প্রাণী জবাই করবা ছুরির মাধ্যমে, ওই ছুরিটা তোমরা ভালোভাবে ধার করে নাও। ওয়ালিউরিহ যাবিহাতা, এমন ভাবে তরবারিটা তোমরা ধার করে নাও যেন তরবারি দিয়ে পশুর আঘাত করার পর, পশুকে জবাই করার পর তাড়াতাড়ি পশুর দম চলে যায়, যেন পশুটা কষ্ট না পায়। নবীজি বললেন, একটা পশু জবাই করবা তখন তরবারি ভালো করে ধার দাও, কারণ এই তরবারি দিয়ে যে পশু জবাই করবা এটা যদি দেরি হয় তাহলে এটার প্রাণ যাইতে কষ্ট হবে। আল্লাহ নবী বললেন যেন কষ্ট না হয়, তাই ভালোভাবে ধার করে দিবা যেন দ্রুত জান চলে যায়। নবী হাদিসের মাধ্যমে প্রাণী জবাই করার সময়ও তার প্রতি দয়া করা উম্মতকে শিক্ষা দিয়ে দিয়েছি। এই জন্য আসলে এখান থেকে আমরা কি শিখতেছি, যে হাইওয়ান জানোয়ারের প্রতি যিনি আমাদেরকে দয়া করা শিক্ষা দিতেছেন, তাহলে মানুষের প্রতি আমরা কেমন দয়ালু হওয়া দরকার। নাসাই শরীফ হাদিস নাম্বার 4446, 4446 নম্বর হাদিস। কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, কাকে? চড়ুই পাখি খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, কি কয় হারাম? আরে চড়ুই পাখি খাওয়া কি হালাল? চড়ুই পাখি হালাল না? হ্যাঁ হালাল। এখন অন্যায়ভাবে হত্যা কারে কয়? ছাদের উপরে উঠছেন, এলাকার মধ্যে যে ছেলেরা এইভাবে মারে, এটারে কি কয়? গুলাল। এই হ্যাঁ যাই হোক, যেটি তো এটা দিয়ে কি করে? হাত আপনার ইয়া করে নিশানা ঠিক করে, ঠিক না? ছাদের উপরে উঠছে, উঠার পর একটা চড়ুই পাখিকে মন চাইলো আর কি মেরে ফেললো এইভাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাতালা উসফুরা, কেউ যদি একটা চড়ুই পাখি হত্যা করে আবাসা, অনর্থকভাবে, অন্যায়ভাবে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দিবে। চড়ুই পাখি আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, নবাবগঞ্জ অমুকে আমাকে অন্যায়ভাবে অনর্থক হত্যা করেছে আল্লাহ। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, আমাকে কোনো উপকারের কারণে হত্যা করে নাই, অন্যায় কারণে হত্যা করেছে। মাবুদ, আমি তোমার কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে নালিশ করলাম। অনর্থক একটা প্রাণীকে হত্যা করা কোনো কারণ ছাড়া, এর ইসলাম আপনাকে অনুমতি দেয় না। এজন্য খুব সাবধানতা অবলম্বন করা।